তো ঘটনা কমে আরেকটা ঘটনা মনে পড়ে গিয়েছে, ঘটনাটা বলবো। সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। অসাধারণ প্রজ্ঞা আল্লাহ তাকে দান করেছিলেন, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। ইনসানের পাশাপাশি জিনও শাসন করেছেন। পিপিলিকার ভাষা বুঝতেন, পশু পাখির জীবজন্তুর ভাষা বুঝতেন, বাতাসকে আল্লাহ তাআলা দেশের অনুগত করে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আমরা তো এখন গাড়িতে চড়ি, বিমানে চড়ি, ইঞ্জিন বিমানেরও আছে, গাড়িতেও আছে, আওয়াজ আর আওয়াজ। কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি সকালবেলা তার সিংহাসনে যখন বসতেন, ইঞ্জিনের কোনো সাউন্ড নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে আল্লাহর কুদরতে সেই সিংহাসনে চড়ে 1 মাসের পথ চলে যেতেন। আবার সন্ধ্যাবেলা আরো 1 মাসের পথ ফিরে আসতেন। আল্লাহু আকবার বলেন। সেই সুলাইমান আলাইহিস সালামের এটা নিয়ে মতবাদ আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছেন 60 জন, কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 80 জন, কেউ বলেছেন 90 জন, কেউ বলেছেন 100 জন স্ত্রী ছিল। কতজন? আপনারা ভাববেন না হুজুর আমরা আর কি দোষ করলাম? আমার নবীর শরীয়ত আসার আগে আমার নবীর শরীয়ত আসার পরে পূর্ববর্তী সকল নবীর শরীয়তকে রহিত করে দিয়েছেন কে? পূর্ববর্তী নবীর শরীয়ত আপনি মানতে গেলে তো দেখেন তো আদম আলাইহিস সালামের সময় তো ভাই বোনের বিয়ে জায়েজ ছিল। হাবিল কাবিলকে তাদের বোনকে বিয়ে করে নাই, কারণ তখন জনসংখ্যা পৃথিবীতে এত বেশি ছিল না। এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করত। শরীয়ত আমার নবীর কাছে আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত বাতিল করে দিয়েছেন কে? সুলাইমান নবী একদিন সংকল্প করলেন, আমি আজ রাতে আমার সকল স্ত্রীর সাথে মিলিত হব, যাতে আমার সকল স্ত্রী সন্তান সম্ভবা হয়, আর তাদের ঘরে সন্তান জন্ম নিলে আমি নিয়ত করেছি সবাইকে আল্লাহর পথে জিহাদে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু ভুল করবে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তিনি সকল স্ত্রীদের সাথে মিলিত হলেন, কারো ঘরেই সন্তান হলো না। একজনের ঘরে হয়েছে, তাও অপূর্ণাঙ্গ, অর্ধদেহ বিশিষ্ট মৃত একটি অর্ধদেহ বিশিষ্ট সন্তান জন্ম নিল। আল্লাহ তখন বললেন, সুলাইমান আমি তোমাকে গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিলেও কি হবে? শোনো, আমি তোমার চাইতে আরো মহা ক্ষমতাবান, আমার ইখতিয়ার ছাড়া কোনো কিছু হবে। এই ঘটনা ঘটিয়ে তোমাকে শিক্ষা দিতে চাইলাম, ক্ষমতা যার হবে যত বেশি, সে আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে হবে তত। তাহলে ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? তাহলে আমরা আগামীকাল বলবো, করবো, বা ভবিষ্যতের যে কোনো কাজের জন্য বলবো ইনশাআল্লাহ। তবে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয় এখন বেশি। আগামী মাসে আমার 2টা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, বলে না এরকম? এক নর্তকী বা গায়িকা বলে আগামী মাসে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। বলে কি বলে না? এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? জোরে বলেন, সঠিক ব্যবহার না অপব্যবহার? সঠিক ব্যবহার করতে হবে, অপব্যবহার যেন না হয়। এই সূরা নাজিলের হিস্ট্রি বললাম, তাহলে এই সূরা নাজিলের পেছনে সুন্দর একটি ঘটনা আছে। আর কাফিরদের কয়টা প্রশ্নের জবাবে এই সূরা নাজিল হয়েছে? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? আবার এই 3 প্রশ্নের জবাব দিতে লাগছে কয়দিন? কি না বলার কারণে? তাহলে সূরা কাহাফের ভেতরে কয়টা কাহিনী আছে? জোরে বলতে হবে। এই 3টা কাহিনী বলে এই সূরার তাফসীরের মোটামুটি হক আদায় করতে হলে একটানা 3 দিন তাফসীর করলে মোটামুটি হক আদায় করা যাবে। এত সময় তো আমাদের কাছে নেই। আমরা আজকে শুধু একটা ঘটনা আলোচনা করব। বলতে পারেন হুজুর আজকে দেশের এই সময়ে এই টপিকটা আপনি সিলেক্ট করেছেন কেন? তার কারণ হলো এই কাহিনীর ভেতরে, এই ঘটনার ভেতরে বর্তমান সময়ে আমাদের জন্য কি করণীয়। দেশে এক চরম সংকট চলছে। এই সংকটকালীন মুহূর্তে আমাদের কি করা দরকার, এই সূরার ভেতরে সেই প্রেসক্রিপশন দেওয়া আছে। এজন্য আমি 20 থেকে 25 মিনিট আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কি সবাই পারবেন? মনোযোগী থাকতে পারবেন? এই সূরায় কয়টা প্রশ্নের উত্তর আছে? আমরা আজকে বলবো কয়টা? আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের ঘটনা বলবো। গুহাবাসী, ওই যে বলছিলাম সূরার নামই গুহা। সূরার নাম কি? একটু গুহার আরবি বলেন, আরেকবার বলেন। এটা একটা আরবি শিখছেন, বাড়িতে ভাবিকে গিয়া বলবেন, জানো আমি আজকে আরবি শিখে আসছি। গুহা, গুহা, তুমি বলো গুহা, কিন্তু আমি আরবিতে বলি কাহাফ। শিখে যান, আল্লাহ সবাইকে কবুল করেন। আচ্ছা, তাহলে কয়জন যুবককে কেন্দ্র করে এরা জানতে চাইলো? এটা ছিল তাদের ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন। আল্লাহ নবীকে আল্লাহ এই প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন এই সূরার
9 নম্বর আয়াত থেকে একেবারে একটানা আলোচনা হয়েছে 26 নম্বর আয়াত পর্যন্ত, একটানা 9 থেকে 26 পর্যন্ত শুধু এই ঘটনার আলোচনা এসেছে। আল্লাহু আকবার। এবং এই ঘটনা আল্লাহ শুরু করছেন কিভাবে শুনেন। কাফিররা জানতে চাইল, বলো দেখি আসহাবে কাহফ সম্পর্কে। আল্লাহ তার নবীকে এই ঘটনাটা শোনানোর ক্ষেত্রে প্রথমেই শুরু করলেন এভাবে, শব্দ চয়নের নমুনাটা দেখেন। আল্লাহ বললেন 9 নম্বর আয়াত শুরু হলো এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। নবী, আপনি হয়তো মনে করছেন, আপনি ধারণা করছেন আসহাবে কাহফ গুহাবাসী, সেই যুবকদের ঘটনা, গুহাবাসীদের ঘটনা, এটি আমার নিদর্শন সমূহের মধ্যে হয়তো কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তারা যে ঘটনাটি আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনার কোনো সংক্ষিপ্ত নয়, বরং বিস্তারিত সত্যতা সহকারে ঘটনাটি আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তার নবীকে তখন বললেন, ও আমার নবী, তারা এই ঘটনাটি আপনার কাছে জানতে চেয়েছে, এই ঘটনা আমি আপনার কাছে এমন ভাবে বয়ান করছি, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলছেন, আমি অবশ্যই আপনার কাছে সত্য সহকারে এই ঘটনা বয়ান করছি। তারা যাদের সম্পর্কে জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জোরে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপর, আর তাদের ঈমান আনয়নের পদ্ধতি এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল। ওয়াজিদনাহুম হুদা, এই জন্য আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ তাদের চলার পথকে আমি আল্লাহ সহজ করে দিয়েছিলাম। ঘটনাটি ছিল আল্লাহর নবী দুনিয়াতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা। রোম সাম্রাজ্যভুক্ত একটি রাষ্ট্রের জালেম শাসক ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। জুড়ে বললেন তো নামটা কি বললাম? দাকিয়ানুস। এই বাদশা ছিল অত্যন্ত জালেম, অদ্ভুতপূর্ণ অহংকারী আচরণের অধিকারী। সে ছিল মারাত্মক প্রতাপশালী। তার রাষ্ট্রে একত্ববাদী রবের উপরে যারা ঈমান আনত তাদেরকে সে ধরে হত্যা করত কিংবা কঠিন শাস্তির সম্মুখীন করত, এবং গোটা রাষ্ট্র, গোটা জনপদে, গোটা এলাকায় সে অবর্ণনীয় জুলুম নির্যাতন করত। এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র সে কায়েম করে রেখেছিল। তার সেই রাষ্ট্রে জনগণকে সে রাষ্ট্রীয়ভাবে শিরক করতে বাধ্য করত। কেউ যদি সেটা না করত কঠোরভাবে তাদেরকে শাস্তির সম্মুখীন করত। তার শাসন আমলে তার দেশে রাষ্ট্রীয়ভাবে একদিন উৎসবের আয়োজন করা হতো। সেই উৎসবে গোটা দেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই গিয়ে সেখানে সমবেত হতো। মূর্তির সামনে মাথা নত করে মূর্তি পূজা করত, শিরকে তারা নিমজ্জিত হয়ে যেত। ঘটনাক্রমে উৎসবের সেই দিনে গোটা দেশের মানুষদের সমাগম ঘটল। হঠাৎ করে একজন যুবক সেই উৎসবস্থল থেকে উঠে গেল। উঠে গিয়ে উৎসবস্থলের অদূরে একটি গাছের ছায়ার নিচে সে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক উঠল, উঠে সেও ওই গাছের ছায়ার নিচে চলে গেল। মোট হইল কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন যুবক উঠে ওই গাছের ছায়ার নিচে গেল, হয়ে গেল 3 জন। এইভাবে করে উঠতে 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 মোট যুবক উঠে গেল 7 জন। 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে রইল। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন। উৎসবস্থল থেকে উঠে গাছের ছায়ার নিচে গিয়ে বসলো কয়জন? বুড়া না যুবক? আরো জোরে বলেন, বুড়া না যুবক? যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে? দেখো 7 জন কি কামটা করেছে। এই বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য কয়েকজন যুবকই যথেষ্ট। সাহসী যুবকের একটা সমাজের উত্থান ঘটাতে পারে। এই বিপ্লবী ঘটনাটা শোনেন। 7 জন যুবক গাছের ছায়ার নিচে বসে আছে, ডিস্টেন্স মেনটেন করেছে। একজন থেকে আরেকজন দূরে বসেছে, কেউ কারোর সাথে কথা বলে না, কারণ কেউ তো কাউকে চিনে না, কেউ কারো ব্যাপারে জানে না। এক জায়গায় অনেকক্ষণ বসে আছে, বেশিক্ষণ তো কথা না বলে থাকাও যায় না। এবার যিনি প্রথমে এসেছেন তিনি বাকিদেরকে বলছেন, ভাইয়েরা এখানে উৎসব চলে, উৎসব রেখে এই জায়গাতে আপনারা কি করেন? বাকিরা বলল, ও মিয়া আপনি প্রথমে এসেছেন, জবাবটা আগে আপনি দেন। এবার তিনি বললেন, আমি কেন এসেছি শোনো, এই যে আমার গোটা
দেশের লোকেরা, গোটা জাতির লোকেরা ভুল পথে নিমজ্জিত। নিজেরা মূর্তি বানিয়ে মূর্তির পূজা করছে, তারা নিজের হাতে বানিয়ে ওটার সামনে মাথা নত করে। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, যেটা আমি নিজে বানাই ওইটা আমার খালেক হতে পারে না, বরং ওইটার খালেক হলাম আমি। বরং আসমান জমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি, আমার মালিক হলেন তিনি। এই জন্য আমি শিরকে নিমজ্জিত হই নাই। সেই জায়গা থেকে প্রস্থান করে আমি এখানে চলে এসেছি। এটা মানসিকভাবে আমাকে অত্যন্ত বেদনাহত করেছে, পীড়া দিয়েছে। বাকি 6 জন তখন বলল, ভাই আপনি যে কারণে এসেছেন আমরাও তো ঠিক একই কারণে ওই উৎসব থেকে উঠে চলে এসেছি। আল্লাহু আকবার। 7 জনের ভেতরে রক্ত সম্পর্কের কোনো মিল নাই, বংশের কোনো মিল নাই, কিন্তু 7 জনের মধ্যে ইমানের মিল আছে না নাই? আপনাদের বাড়ি দিনাজপুরে, আমার বাড়ি সিলেটে, আমার সাথে আপনাদের কারো কোনো বংশগত মিল নাই, কিন্তু এক জায়গায় মিল আছে, সেটা হলো ইমানের মিল। ইমানের কারণে আমি আপনার ভাই, আপনারা আমাদের ভাই। তাহলে রক্ত সম্পর্কের উপরে যেই সম্পর্ক, সেই সম্পর্কের নাম ইমানি সম্পর্ক। এই 7 জন এবার বলল, ভাই আমরা তো একই জাতের, কারণ আমাদের ইমান আছে। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকার ভালো হোক আর খারাপ হোক, অবশ্যই প্রত্যেকটি সরকারের গোয়েন্দা বাহিনী থাকে। তবে জালিম আর স্বৈরাচারদের গোয়েন্দা বাহিনী বেশি থাকে, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তো ক্ষমতায় থাকে না, বরং প্রশাসনের উপর ভর করে তারা ক্ষমতায় থাকে। এই জন্য এদের গোয়েন্দা বাহিনীও বেশি থাকে। এই জালিম বাদশা, তার নাম জানো কি? দাকিয়ানুস। তার গোয়েন্দা বাহিনীর পরিমাণ বেশি ছিল। এই 7 জন কি কথাবার্তা বলল, গোয়েন্দা বাহিনীর কানে সেটা চলে গেল। এবার গোয়েন্দা বাহিনীর 7 জন যুবককে গ্রেফতার করলো। গ্রেফতার করে জালিম বাদশার আদালতে সমর্পণ করলো। বাদশা এবার নিজেই আসলেন, বললেন আমার গোয়েন্দা বাহিনী যে রিপোর্ট দিয়েছে সেটা সত্য নাকি? যুবকদেরকে বাদশার সামনে হাজির করা হয়েছে। পরিস্থিতি সহজ না কঠিন? সহজ না জটিল? এখন একজন জালিম বাদশা, যার কাজই হলো মানুষ মেরে ফেলা, ক্ষমতার জন্য জালিমদের স্বভাব হলো তারা ক্ষমতার জন্য মানুষ মারতে পারে, কারণ মানুষের মূল্যায়ন তাদের কাছে নাই। আমার দেশেও আমরা দেখেছি, ক্ষমতার কারণে নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের কোনো মায়া লাগে না। এই 7 যুবক দাঁড়িয়েছে জালিম বাদশার সামনে, তারা জানে এ খুব খারাপ, সে মানুষ হত্যা করে ফেলে, তার মন মতো না হইলে হত্যা করে ফেলে। এই জালেম বাদশা 7 জন যুবককে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যা শুনেছি ঘটনা কি আসলেই তাই? যুবকরা কি ভয় পেয়েছে? যুবকরা বলেছেন, যা শুনছেন সব সত্য, কোনো কথা মিথ্যা নয়। আমরা আপনার এই দেশে মূর্তি পূজা শিরক ছেড়ে দিয়ে একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। আল্লাহু আকবার। জালিমের সামনে সাহস করে সত্য কথা বলতে পারা, এটাও জিহাদ। সবাই এটা পারে না, যুবকরা যুগে যুগে এটা পেরেছে। প্রত্যেকটি যুগে যুবকরা জালিমদের সামনে সাহসী ভূমিকা রেখেছে। প্রতিটি যুগে প্রতিটি কালে যুবকেরা সাহসিকতার ভূমিকা রেখেছে। যুবকরা জালিমদের সামনে দাঁড়াতে পারে, আর যুবকরা যখন দাঁড়িয়ে যায়, যুবকদের গণস্রোত যখন সৃষ্টি হয়ে যায়, সেই গণস্রোতকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো থাকে না। এই 7 জন যুবক বলল, হ্যাঁ যা শুনছেন সব ঠিকই আছে, আমরা ঈমান আনছি। বাদশা বলল, তোদের এত বড় সাহস, আমার নিয়মের আমার আইনের বাহিরে তোরা কেমনে গেলি? তোরা তো যুবক, যদি তোরা বুড়া হইতি এখনই তোদের শরীর থেকে মাথা আলাদা করে দিতাম, কিন্তু তোরা তো যুবক, তোদেরকে আমার দরকার আছে। যুবকদেরকে সবাই টানে, দেখবেন এলাকায় যারা নতুন নতুন নেতা হয় এরা ডানে বামে কিন্তু যুবকদেরকে টানে। যুবকদেরকে সবাই চায়। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাচ্ছি, যুবক ভাইয়েরা আবেগে পড়ে আর সামান্য কিছু টাকা লোভে পড়ে কোনো বেঈমান, বেনামাজি, দুনিয়াখোর, হারামখোর নেতার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে তার চামচামি করো না। কারণ এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কার চামচামি করো? আত্মসম্মান বোধ বাড়াও, পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব বাড়াও, নিজের কোয়ালিটি ডেভেলপ করো। যৌবন বয়সে পড়াশোনায় মনোযোগ দাও, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও। তুমি কেন মানুষের পিছনে ঘুরঘুর করবা? এমন যোগ্যতায় নিজেকে নিয়ে পৌঁছাও তামাম দুনিয়া যেন তোমার পেছনে ঘুরঘুর করে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দেন। এই যুবকরা কি বললো? হ্যাঁ ঈমান এনেছি। বাদশা বলল, তোরা বুড়া হইলে ফালাই দিতাম, বুড়ার তো আমার দরকার ছিল না, তোরা তো জোয়ান, তোদেরকে সামনে আমার কাজে লাগতে পারে। আচ্ছা বুঝছি, তোরা মনে হয় আবেগে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তোদেরকে আমি 3 দিন সময় দিলাম।
জোরে বলেন কয়দিন? এই 3 দিনের ভেতরে সিদ্ধান্ত পরিবর্তন করে আসবি, তাইলে মাফ, শাস্তি দেওয়া হবে না। আর যদি আমার এই ডিসিশন, আমার এই সিদ্ধান্ত না মানো, তাহলে জীবনের মায়া ছাড়তে হবে, মৃত্যুদণ্ড দিব। তাহলে বলেন তো দেখি, এই জালিম বাদশার কথা শুনলে ঈমান থাকবে, আর না মানলে জীবন থাকবে? পরিস্থিতি সহজ না জটিল? এই 7 জন যুবক কোনো কথা বলে নাই, বের হয়ে চলে আসছে। বের হয়ে এসে একজন আরেকজনকে বলে, ভাই পরিস্থিতি তো বড় জটিল হয়ে গেল। এত জটিল পরিস্থিতি হয়ে গেল যে আমরা তো এই জালিমের কথা শুনলে ঈমান থাকবে না, আবার না মানলে ঈমানও থাকবে না। আমরা তো আমাদের ঈমান ছাড়তে পারবো না। আবার এই মুহূর্তে আমরা 7 জন মিলে এই জালিম বাদশা আর গোটা রাষ্ট্রের বিরুদ্ধে তো আমরা লড়াই করতেও পারবো না, কারণ এই ধরনের শক্তি সামর্থ্য এখনো আমাদের হয়। তারা চিন্তা করলেন তাহলে কি করা যায়। সিদ্ধান্ত নিলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা তো ঈমান ছাড়তে পারবো না, প্রয়োজনে আমরা ঈমানের জন্য আমাদের ঘর বাড়ি পরিবার পরিজন ভিটা মাটি এলাকা ছেড়ে দিব, কিন্তু ঈমান আমরা ছাড়তে পারবো না। এই মুহূর্তে গোটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই আমরা করতে পারবো না। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরা আমাদের ঘর বাড়ি ভিটা মাটি এলাকা ছেড়ে আমরা প্রয়োজনে হিজরত করব। হিজরত আরবি শব্দের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। যুগে যুগে আল্লাহর নবীরা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করেছেন। আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে এলাকা ছাড়া লাগতে পারে, ভিটা মাটি ছাড়া লাগতে পারে। এই রকম পরিস্থিতি আসলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার উপরে? এই 7 জন যুবক এবার সিদ্ধান্ত নিয়ে তারা তাদের এলাকা ছেড়ে সন্ধ্যাবেলা রওনা করলো। জানা গন্তব্যে না অজানা গন্তব্যে? জুড়ে বলেন। অজানা গন্তব্যে তারা হাঁটা আরম্ভ করলো। হঠাৎ করে তাদের পেছনে একটা কুকুর পিছু নিল। এবার যুবকরা কুকুর তাড়ায়, এই যা, কিন্তু কুকুর যায় না। কুকুর তাদের পিছনে। 7 জন চেষ্টা করলো কুকুরটাকে তাড়িয়ে দিবে, কুকুর তাদের পিছু ছাড়ে না। 7 জন বলল, ঠিক আছে যাও, কুকুরটাও মনে হয় আমাদের পথের পথিক হতে চায়, তাকেও আমাদের সাথী বানিয়ে নাও। আল্লাহু আকবার। 7 জন যুবক, তাদের সাথে আছে আরো একটা, জোরে বলেন আরো একটা। অজানা গন্তব্যে হাঁটতে হাঁটতে পরের দিন সকালবেলা বিরাট একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছেন। মনোযোগ আছে? শোনেন শোনেন, খুব হিটিং টাইম এখন, মনোযোগ আছে তো সবার? পরের দিন সকালবেলা একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন। পরের দিন সকালবেলা তারা যখন সেই গুহার পাশ দিয়ে অতিক্রম করছেন, অত্যন্ত ক্লান্ত অবস্থায় তারা যখন যাচ্ছিলেন, এই যুবকদের অন্তরের মধ্যে ওই অবস্থায় ওই সময়ে যিনি ইলহাম নাজিল করলেন, জুড়ে বলেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা তাদের অর্থাৎ তোমাদের সম্প্রদায় এবং সেই সকল মূর্তি থেকে তোমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে অজানা গন্তব্যে পথ চলা শুরু করেছিল, এমন অবস্থায় আমি তোমাদেরকে বললাম ফাউ ইলাল কাহফ, এই গুহার ভেতরে আশ্রয় নাও। 7 জন যুবক ওই কুকুর সহ এবার এই গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরে তারা যখন ঢুকেছে, সেই সময়টা 7 জন যুবকের জন্য সহজ সময় না বিপদের সময়? আরো জোরে বলেন কেমন সময়? এই কঠিন বিপদের সময়ে তারা তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন। মুমিন বিপদে মুসিবতে পড়ে গেলে কখনো সে ভীত বিহ্বল হয় না, হতাশ হয় না, বরং বিপদে মুসিবতে কঠিন দুঃখের সময়ে তখনও যার উপরে ভরসা রাখতে হবে তিনি কে? এই 7 জন যুবক গুহার ভেতরে ঢুকে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে 2টা জিনিস চাইল। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বললেন, এই যুবকেরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন কি দাও? 1 নম্বরে তারা চাইল রহমত, 2 নম্বরে তারা বলল ওয়াহাই
হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যে পথে আমরা বের হয়েছি এই চলার পথকে তুমি সহজ করে দাও। আল্লাহর কাছে তারা চাইলো কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বরে চাইলো রহমত, দুই নম্বরে চাইলো আল্লাহ পথটা বড় কঠিন, সহজ করে দাও। আল্লাহ বললেন, ও যুবকেরা, তোমরা আমার উপর ঈমান এনে আমার জন্য তোমাদের ঘর বাড়ি ভিটা মাটি পরিবার পরিজন দেশ ছেড়ে দেশান্তরীণ হয়ে গেলে, তোমরা আমার জন্য সবকিছু ছেড়ে দিলে, আমি আল্লাহ তোমাদেরকে কেমনে ছেড়ে দিব বলো? যা চাইলে দুইটা চাওয়াই আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা তখন প্রথম চাওয়াটা পূরণ করলেন। প্রথম চাওয়া ছিল রহমত। জুড়ে বলেন প্রথম চাওয়া কি? আল্লাহ বললেন যাও প্রথম চাওয়াটা পূরণ করে দিলাম। আল্লাহ বললেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ভালো করে শুনেন, একটা সায়েন্স, একটা বিজ্ঞানের থিওরি নেন এখান থেকে। আল্লাহ বলছেন আমি তাদের কান বন্ধ করে দিয়ে আমি লম্বা সময় কয়েক বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখলাম। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা, এখানে দেখেন, তা আল্লাহর কাছে তারা চাইল রহমত, আর আল্লাহ তাদেরকে দিলেন কি? জোরে বলতে হবে, কি দিলেন? রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুমের চাইতে বড় রহমত দুনিয়াতে আর কত? টাকাওয়ালার টাকা আছে, পয়সা আছে, নারী বাড়ি গাড়ি ক্ষমতা সব আছে, রাতের বেলা ডান কাত বাম কাত বারবার পরিবর্তন করে ঘুম। আরেক কৃষক বাবা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাই, অত সম্পদ নাই, 500 টাকা ইনকাম করেছে সারাদিনে, ডাল ভাত আলু ভর্তা খেয়ে ঘুমানো মাত্রই শেষ, শোয়া মাত্রই ঘুম। ওর ঘুম আছে, তার উপরে রহমত। আচ্ছা, রহমত ছাড়া ঘুমানো যায়? আল্লাহ বললেন তোদেরকে যাই এমন রহমত দিচ্ছি, শান্তিতে থাক। ঘুমে থাকলে শান্তি লাগে না খারাপ লাগে? দেখবেন মানুষ যখন অসুস্থ হয়, ঘুমিয়ে গেলে, ঘুম চলে আসলে তখন কি আর অশান্তি লাগে? কথা বলছেন না কেন? অশান্তি লাগে, পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, যতক্ষণ জাগ্রত খুব খারাপ লাগে। ঘুম চলে আসলে কিছুই আর টের পাওয়া। আল্লাহ বললেন চেয়েছিলি রহমত, যা তোদের কান বন্ধ করে ঘুম পাড়িয়ে রাখলাম। বলেন তো কি বন্ধ করে? কান বন্ধের সাথে ঘুমের কি সম্পর্ক? ১,৫০০ বছর আগের কোরআন কি বিজ্ঞানময় তথ্য দিয়েছে এখানে। আমরা যখন ঘুমাই সবার আগে আমাদের চক্ষু ঘুমায়, চক্ষু বন্ধ হয়। আর যখন জেগে উঠি সবার আগে কি জেগে উঠে? হ্যাঁ, কি জেগে উঠে? সবার আগে কি ঘুমায় আর সবার পরে কি ঘুমায়? বলতে পারে না কি ঘুমায়? সবশেষে কান। কেমনে? একটা উদাহরণ দিই। মনে করেন চোখ বন্ধ, এখানে অনেকে ওয়াজ শুনতেছে, সকিনা নাজিল হয়েছে তো, ঝিমাইতেছে না? এদের কান যে ঘুমায় নাই, দেখবেন জুড়ে একটা তাকবীর মারে, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যার জিমালু ছিল এমনে করে উঠছে, চোখ ঘুমিয়েছে, কান এখনো। সব শেষে ঘুমায় কি? কান। মানুষ গভীর ঘুমে কখন যায়? যখন তার কান বন্ধ হয়ে জেগে উঠে। সবার আগে কি? ফজরের সময় চক্ষু আগে খুলে না, কোনো একটা আওয়াজ কানে আগে ঢুকে, তারপরে মানুষ তার চক্ষু খুলে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাদারাবনা আলা আযানিহিম, আমি তাদের কর্ণকুহরে একটা পর্দা সৃষ্টি করে দিলাম, যাতে কোনো সাউন্ড পলিউশন না হয়, কোনো সাউন্ড যেন আমার এই প্রিয় বান্দাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে। কানে পর্দা লাগিয়ে দিলাম যাতে তারা শান্তির ঘুম, রহমতের ঘুম, আরামের ঘুম ঘুমাতে পারে। আল্লাহু আকবার। 1 নম্বর চাওয়া কি আল্লাহ পূরণ করেন নাই? 2 নম্বর চাওয়া কি ছিল? আল্লাহ আমাদের চলার পথটা কি করে দাও। আল্লাহ বলেন যা সহজ করে দিলাম, তোরা ঘুমাই থাক। যাদের কারণে তোরা তোদের এলাকা, তোদের দেশ ছেড়ে দিলে, এদেরকে এখন তোরা না, আমি আল্লাহ নিজে সাইজ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এরা ঘুমিয়ে গেল, এদেরকে আল্লাহ কামটা করলেন কি? এদেরকে আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন কত বছর? এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় রাখলেন আল্লাহ কত বছর? শুনেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। এরা যখন ঘুমিয়ে গেল, আমি আল্লাহ এই 7 জন যুবককে ঘুমের মধ্যে 309 বছর রেখে দিলাম। কত বছর? এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় চলে আসছে। এই পুরা ঘটনার ফিনিশিং এ মনোযোগী থাকতে হবে আপনাকে। এরা ঘুমায় আছে কত বছর? ওইদিকে আল্লাহ কামটা করছেন কি? এই 309 বছরের ভেতরে এই দেশে আর একটা বেঈমান আল্লাহ রাখেন নাই। আল্লাহ তার কুদরতি পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে ধাপে 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 গোটা দেশের সবগুলা বেঈমানকে আল্লাহ ঈমানদার বানিয়ে দিয়েছেন। সবাই কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। এবার 309 বছর পরের কাহিনী। আছেন তো আপনারা?
309 বছর পরে ওই বাদশাহ, ওই সময়ের বাদশাহ, তিনি খুব আল্লাহওয়ালা মানুষ, ওই সময়ের জনগণ তারাও ইমানদার, কিন্তু একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি? সমস্যা হলো এরা ঈমান আনলেও মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে আবার পুনরায় মানুষকে জীবিত করবেন, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করত। তারা মনে করত মানুষ মরে গেলে তার দেহ পচে যাবে, গলে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, হাড্ডি কুড্ডি অস্থিপিঞ্জর এগুলো আলাদা আলাদা হয়ে গেলে এগুলোকে আবার জোড়াতালি দিয়ে ফিটিংস দিয়ে আল্লাহ কিভাবে জীবিত করবেন, এটা ছিল তাদের সন্দেহ। মানুষ মরে গেলে হাড্ডি গোশত আলাদা হয়ে গেলে আল্লাহ কি মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারবেন না? আপনাদের হাতে মোবাইল আছে না? এই মোবাইল নষ্ট হলে নিয়ে যান কার কাছে? তো মিকারের কাছে নিয়ে গেলে মিকার এই মোবাইল খুলে ফেললে একদম প্রতিটা পার্টস আলাদা করে ফেলার পর আপনি সাধারণ মানুষ দেখলে আপনার মাথা হ্যাং করে, কিভাবে এটা আবার জোড়া লাগাবে, দেখবেন একটু পরে আবার সব জোড়া লাগায় ফিটিংস দিয়ে আপনাকে আবার দিয়ে দেয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বা এটাতে কোনো সমস্যা হলে গ্যারেজে নিয়ে গেলে একদম প্রতিটা পার্টস খুলে ডেন্টিং পেইন্টিং এর কাজ কমপ্লিট করে আপনাকে হস্তান্তর করে, তো সব কিছুর পার্টস আলাদা আলাদা করে আবার এরা জোড়া দেয়। বিমান এত বড় একটা বাহন, বিমানের প্রতিটা পার্টস আলাদা থাকে। ঢাকা এয়ারপোর্টে গেলে দেখবেন অনেক সময় পার্কিং এর ভেতরে কাজ চলে, পার্টস আলাদা আলাদা থাকে, এনে এনে জোড়া দিচ্ছে, লাগাই দিচ্ছে। তো এত বড় বাহন কিংবা এত এত গুরুত্বপূর্ণ জিনিসের পার্টস আলাদা করে আবার এগুলোকে জোড়া লাগাই দেয় মানুষ। মানুষের মাথায় এই খোলা ফিটিংসের জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এরকম জোড়াতালি লাগাইতে পারে, তো সেই মহা ক্ষমতাবান আল্লাহ আমার আপনার মতো দুর্বল 3.5 হাত মানুষের হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব আলাদা হয়ে গেলে আমাদেরকে জোড়াতালি দিয়ে আবার জীবিত করা আল্লাহর জন্য বড় কঠিন। জোরে বলেন কঠিন। ওই জামানার মানুষ তারা সন্দেহ করতে, এটা কিভাবে সম্ভব? এদের সন্দেহ দূরীকরণের জন্য আল্লাহ তাআলা আবার আরেকটা কাজ করলেন। 309 বছর পরে আল্লাহ তাআলা ওই 7 জন যুবককে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠায়া দিলেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, সুবহানাল্লাহ পড়তে মন চায় না? এবার এই যুবকরা ঘুম থেকে উঠছে কত বছর পরে? এমন একটা কুরআন দিয়েছেন একদম সিরাফারা, পৃষ্ঠা ঠিক থাকে না। কত বছর পরে উঠছে? 309 বছর পরে এবার এরা ঘুমের থেকে উঠেছে। 309 বছর পরে ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে, শুনতেছেন তো আপনারা? একটা আরেকটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কাম লাবিসতুম, আমরা কত বছর ঘুমিয়েছি? কত বছর ঘুমাই, সরি আমরা কত সময় ঘুমাইছি, কত সময়? তখন তাদের মধ্যে কেউ কেউ বলল লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, সম্ভবত অর্ধেক দিন বা পুরা একদিন ঘুমাইছি। তারা 309 বছর আগে যখন ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা, যেদিন ঘুম ভাঙছে ওই সময়টা ছিল বিকেলবেলা। তো একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছিলাম, এখন বিকালে উঠছি। আরেকজন কয় না, মনে হয় অর্ধেক দিনের মতো ঘুমাইছি। আরেকজন কয় না 4-5 ঘন্টা হবে, আরেকজন কয় না আরেকটু কম, আরেকজন কয় না আরেকটু বেশি। তাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে একজন তখন বলে উঠলো, বাদ দাও তর্ক, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছি আমরা কেউ বলতে পারবো না, জানেন কে? তর্ক বাদ দাও। ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন পেটে কি লাগে? তারা বললো এগুলো বাদ দাও, পেটে ক্ষুধা লেগেছে, পকেটে হাত দাও। সবাই পকেটে হাত দিল, বলল এবার মুদ্রা বের করো। মুদ্রা বের করে বলল একজনের কাছে দাও। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা, একজনকে বাজারে পাঠাও, বাজারে গিয়ে এসে আমাদের জন্য কোনো খাবার কিনে আনুক। তবে সাবধান, খাবার কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা তো আগে বেঈমান ছিলাম, এখন আমরা ইমানদার। ইমানদার কখনো কোনো হারাম খাবার খেতে পারে? টাকা একজনের কাছে দিয়ে বলল যাও, তবে খেয়াল রেখো, ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, যাও গিয়ে পবিত্র খাবার দেখে পবিত্র খাবার নিয়ে আসবা, পবিত্র খাবার ক্রয় করবে। তবে এখানে সাবধানতা অবলম্বন করবে। ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, একটু সাবধানে যেও, মুখ ঢেকে যাও, কেউ যেন টেন না পায়, কারণ পরিচয় ফাঁস হয়ে গেলে কিন্তু আমাদের মৃত্যুদণ্ড হয়ে যেতে। আপনারা আসেন না, ঘুমাই গেলেন? এবার খাবার আনতে যাচ্ছে কয়জন? গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? এই এলাকার নাম বড় হরিপুর। 30 বছর আগে কি এলাকা এরকম ছিল?
100 বছর আগে মারা গিয়েছে, যদি অলৌকিকভাবে এমন কোনো ব্যক্তিকে গুরুস্থান থেকে উঠায় দেওয়া হয় পাগল হয়ে যাবে, বলবে কি দেখতেছি এখন এগুলা। কারণ তার সময় ছিল একরকম, এখন হয়ে গেছে। এই ব্যক্তি যখন গুহা থেকে বের হয়ে হাঁটা আরম্ভ করছে, অবাক, কিরে কিছুই তো আগের মতো লাগে না, বাড়িঘর পরিবর্তন, গাছপালা আগে যেখানে ছিল সেখানে নাই। একটু সামনে এগিয়ে যখন মানুষের ভিড়ে গেল, দেখলো যে যখন তারা তাদের শহর ছেড়েছিল সন্ধ্যার সময়, শহরের অনেক মানুষকে তারা চিনত, কিন্তু এখন যাদেরকে দেখা যায় সব নতুন মানুষ, কাউকে চিনে না। এখন ওই ব্যক্তি ভাবছে সম্ভবত আমি ঘুম থেকে উঠে মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, হয়তো আমার মেধা বা সেন্স বিলুপ্ত হয়ে গিয়েছে, কোনো সমস্যা আমার আছে, নইলে এমন লাগে কেন। সে ভাবলো আমি তাড়াতাড়ি খাবার কিনে আমার সাথীদের কাছে যাই, গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করি আমার ব্রেন ঠিক আছে কি। একটা খাবারের দোকানে গেল, শুনতেছেন, গিয়ে বলো ভাই কিছু খাবার দেন। খাবার কিনলো, খাবার কেনার পরে কিছু কিনলে কি দেওয়া লাগে, কি দেওয়া লাগে? এই লোক টাকা নিয়ে আসছে পকেটে। এটা কত বছর আগে? আমিও তো ছোটবেলায় 25 পয়সার কয়েন দেখেছি, 50 পয়সার কয়েন দেখেছি। তখন 25 পয়সা দিয়ে লাল লাল চকলেট একটা পাওয়া যেত। ওই চকলেটের নাম কি জানো? হ্যাঁ, মনে নাই আমার। 1 টাকায় 4টা পাওয়া যেত। 25 পয়সার কয়েন ছিল না, 50 পয়সার ছিল। আর আমার বাবারা, চাচারা এখানে আছেন, ওনারা তো পাকিস্তান পিরিয়ডের পয়সাও দেখেছেন, দেখেন নাই বাবা? ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেখেছেন? এখানে কেউ আছেন নাকি? আচ্ছা নাই, পাকিস্তান পিরিয়ডের তো দেখছেন নাকি? তাহলে বলেন আগের মুদ্রা নিয়ে গেছে বাজারে। আচ্ছা এখন যদি পাকিস্তান পিরিয়ডের মুদ্রা কেউ দেয়, বাংলাদেশে চলবে এটা? জোরে বলেন চলবে? এই লোক ইচ্ছা মতো খাবার কিনে ব্যাগে খাবার ভর্তি করে মুদ্রা দিয়ে চলে আসতেছে। দোকানদার কয় এই দাঁড়াও, তোমার জিনিস নিয়ে যাও, আমার জিনিস কই? কই দিলাম না। এটা কি দিছো? তুমি আসো, তুমি তো সাংঘাতিক জিনিস, তুমি তো সাংঘাতিক জিনিস, তুমি হয়তো প্রাচীন যুগের গুপ্তধন কোথাও পেয়েছো, নইলে তুমি কোথাও ঢুকে প্রাচীন যুগের গুপ্তধন চুরি করেছো। কই কিসের গুপ্তধন চুরি করবো? এটা কি দিয়েছো? কই আপনাকে মুদ্রা দিয়েছি, টাকা দিয়েছো। কই দাঁড়াও। আশেপাশের দোকানদার সবাইকে আনলো, সকল দোকানদার অবাক, এত আগের মুদ্রা এই বাজারে কিভাবে আসলো? ঘটনা পরিস্থিতি বেসামাল হয়ে গেল। প্রত্যেকটা শহরে এখন পৌরসভায় মেয়র আছে, সিটি কর্পোরেশনে মেয়র আছে। সেই সময়ে নগর পরিচালককে বলা হতো কোতোয়াল। কি বলা হতো? তারা কোতোয়ালকে ডেকে আনলো। কোতোয়াল সাহেব এসে তো নিজেই অবাক, এত আগের মুদ্রা কই পেয়েছে? বললো এই যুবক, তুমি কি চুরি করেছো কোথাও, নাকি গুপ্তধন কোথাও থেকে নিয়ে এসেছো? বলো তো এটা কোথায় পেয়েছো? কিসের গুপ্তধন? এটা তো আমার টাকা, আমার বন্ধুদের টাকা, গুপ্তধন হবে কেন? কোতোয়াল বিস্মিত হয়ে পরিস্থিতি সামাল দিতে পারছে না, নিয়ে এসছে বাদশাকে। কারে নিয়ে আসছে? বাদশা বলল দেখো যুবক, আমি আসার আগ পর্যন্ত তুমি অনেক কাহিনী করেছো, তুমি এখনো স্বীকার করতেছো না এটা কই পেয়েছো। তুমি বলো তো এটা কি তুমি কোথাও চুরি করেছো, নাকি কোনো মিউজিয়াম জাদুঘরে ঢুকে তুমি এটা নিয়ে এসেছো? যুবক তখন বলল আরে আমি চুরি করবো কেন, এটা তো আমার আর আমার বন্ধুদের টাকা। পাশ থেকে সিপাহীরা বলে এই বেয়াদব, এতক্ষণ যা বলেছো সহ্য করেছি, এখন বাদশার সাথে এগুলা করো, চিনো উনিকে? উনি বাদশাহ। যুবক তখন বলে উনি কি এর বাদশাহ? আমাদের বাদশাকে আমরা ভালো করে। এই যুবক তো ভাবছে বাদশাহ এখনো, ওই যে বলছিলাম নামটা কি, নামটা কি? বাকিরা বলল তুমি কি ফাইজলামি করো? বাদশাহ বলো উনি কিসের বাদশাহ? উনি হচ্ছেন এই রাষ্ট্রের স্বনামধন্য সুযোগ্য বাদশাহ। কয় কিসের বাদশাহ? আমি আমাদের বাদশাকে চিনি, আমাদের তো ভেজাল লাগছে বাদশার সাথেই। কয় বাদশার সাথে লাগছে মানে? কয় হ, বলা যাবে না, ঘটনা আছে একটা। কয় না তুমি বলো। বলতেই হবে। তারা জোর করে ওই যুবকের মুখ থেকে বের করলো আমরা তো দাকিয়ানুসের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ওই বাদশা বুঝলেন, বুঝছি এখানে কোনো কাহিনী আছে। তার অফিসের কর্মকর্তাদেরকে বললেন পূর্ববর্তী বাদশাদের ফাইল তলব করো, মামলার এজাহার খোলো, দেখো কোথায় কি আছে। অফিসের কর্মকর্তারা গিয়ে এজাহার, মামলার এজাহার বের করেছে। ওই 309 বছর আগে দাকিয়ানুসের আমলে 7 যুবক দাগি আসামি, এরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ফাইল তালাশ করে পাওয়ার পরে বাদশা বললেন কি ব্যাপার, তোমার সাথে তো আরো 6 জন বন্ধু আছে, এরা কোথায়? কয় আছে তো। কয় নিয়ে চলো। নিয়ে গিয়েছে ওই গুহায়। এবার এই 7 জনের সামনে গিয়ে বাদশা জিজ্ঞেস করলো আচ্ছা 309 বছর আগে তোমরা বেরিয়ে আসলা, 309 বছর পর্যন্ত তোমরা এখানে একভাবে অক্ষত আসো কিভাবে? 7 জন বলে কিসের 309 বছর, আমরা তো একটু আগে বের হয়েছি, ঘুমেছিলাম, ঘুমের থেকে উঠেছি। আল্লাহু আকবার। কিসের 309 বছর? আমরা তো কিছুক্ষণ ঘুমাইয়া এই কিছুক্ষণ পরে না,
উঠলাম। এরা এখনো টের পাচ্ছে না। বাদশা সব বললেন যে তোমরা যে দাকিয়ানুসের ভয়ে এসেছো, সেই দাকিয়ানুস তো বহু বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছে, ওই জামানার মানুষজন নাই। তোমরা গিয়ে দেখো তোমাদের শহরে তোমাদের স্ত্রী সন্তান কেউ এখন আর নাই। এরা তখন অবাক হয়ে গেল। আল্লাহ তখন তাদেরকে জানিয়ে দিলেন, যুবকেরা শোনো, তোমরা আসলেই 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে, এখন আমি আল্লাহ তোমাদেরকে 309 বছর পরে আমি জাগ্রত করেছি। তার কারণ হলো এই জামানার এই যুগের লোকরা, তোমরা যে দেশ থেকে বিতাড়িত হয়েছিলে তারা সবাই ছিল বেঈমান, এখন হয়ে গেছে ইমানদার। তোমরা তো ঘুমিয়েছিলে, ঘুমের মধ্যে আমি আল্লাহ কাম শেষ করে দিয়েছি। তোমরা বলেছিলে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ আমাদের পথ চলা সহজ করে দাও, তোমাদের পথ চলাকে আমি সহজ করে দিয়ে সবাইকে আমি আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছি, সবাইকে ইমানদার বানিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হলো এরা তো আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আনে না। এই জন্য তোমাদেরকে 309 বছর পরে আমি আবার আল্লাহ জাগিয়ে দিলাম এই কারণে। কারণ হলো ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক وأن الساعة لا ريب فيها। এই জন্য তোমাদেরকে আবার জাগ্রত করলাম, যাতে এরা নিজের চোখে দেখে 309 বছর আগে ঘুমিয়ে থাকা 7 জন যুবককে যদি তাদের চোখের সামনে একেবারে শরীর অক্ষত শরীরে 309 বছর পরে জাগিয়ে তুলে তাদের সামনে উপস্থাপন করা যায়, তাহলে তারা মরে যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করা এটা আল্লাহর পক্ষে অসম্ভবের কিছু না। অবশ্যই আল্লাহ জীবিত করবেন। আল্লাহু আকবার।